একটা বিষয় দেখেন, দেখা যাচ্ছে নিশ্চয়ই এইটা একটা অ্যান্টিবায়োটিক, কোম্পানি হচ্ছে রেডিয়েন্ট। কাশি এবং বুকে ইনফেকশনজনিত কারণে ডক্টর সাজেস্ট করেছে। ওষুধটার দাম পার পিস হচ্ছে 72 টাকা। ইসলামী ব্যাংক হসপিটালের একজন মেডিসিনের প্রফেসর উনি দিয়েছেন। তো 72 টাকা এই ক্যাপসুলটার দাম। এটার ম্যানুফ্যাকচারিং কস্ট কত? নিশ্চয়ই 72 টাকা না। আমি কোনো অ্যামাউন্ট বলছি না, নিশ্চয়ই 72 টাকা না। একটা ক্যাপসুল 72 টাকা, নিশ্চয়ই এটার পেছনে R&D কস্ট থাকতে পারে। এটার ফার্স্ট লট বা সেকেন্ড লট যেটাই হোক, সেখানে বেশ কিছু ইন্টারনাল কস্ট থাকতে পারে। কিন্তু এর মধ্যে আরও যেটা আছে সেটা হচ্ছে এই যে ডক্টরদেরকে প্রেসক্রাইব করার জন্য কোম্পানি থেকে যে প্রণোদনাগুলো দেওয়া হয়, যেটাকে আমরা সহজ ভাষায় যদি বলি কমিশন বা ইনসেন্টিভ। একটা হসপিটালে গেলে ডক্টরদের রুমের সামনে যে সিরিয়াল লেগে থাকে, তারা তাদের প্রমোশনাল ম্যাটেরিয়াল বা গিফট বা পরবর্তীতে ইন্টারনালি তারা যে ইনসেন্টিভ বা কমিশন তার ডাক্তারদেরকে দিয়ে থাকেন, সেই বাজেট। সো এই যে সেক্টরটাতে আমরা যাদেরকে দেখলে খুবই বিরক্ত হই, এই ওষুধ সেক্টরটাতে শুধুমাত্র এই প্রমোশন করার জন্য, ডক্টরদেরকে দিয়ে সেটা লেখানোর জন্য এই যে খরচ, সেই খরচ কিন্তু দিন শেষে রোগীর পকেট থেকেই দিতে হচ্ছে। এই সব কিছু কিন্তু রোগীর উপরেই প্রেশারটা পড়ছে। এবং এটা শুধু ওষুধ সেক্টর না, বাংলাদেশের যত অর্গানাইজেশন আছে, প্রাইভেট সেক্টর বলেন, গভর্নমেন্ট সেক্টর বলেন, যেখানেই দেখবেন এই ধরনের কমিশন কিংবা গিফটিংয়ের, যত গিফটিং বা কমিশনের প্রেক্ষাপটগুলো আছে, এটার কনসিকুয়েন্স কিন্তু একটা সময় কোম্পানির জন্য, ওই প্রতিষ্ঠানের জন্য ক্ষতি ডেকে আনে, বা এটার একেবারে এন্ড পর্যায়ে গিয়ে কাস্টমারকে কিন্তু এটার ভোগান্তি পড়তে হয়। যারা এরকম প্রতিষ্ঠানের বস বা জিএম, ডিরেক্টর তাদের বার্থডেতে বড় বড় গিফট দেন, যে কোনো উসিলায় খেতে নিয়ে যান, দেশের বাইরে কিংবা দেশের ভিতরে ট্যুর করা, কিংবা আরও পার্সোনাল যেই সমস্ত গিফট দেন, এই গিফটের মাধ্যমে কোম্পানিতে ভবিষ্যতে সে যেই অপরাধগুলো করবে সেগুলোর জন্য মুখ বন্ধ করে। ঠিক একইভাবে ওষুধ কোম্পানিগুলোতেও ডক্টরদেরকে এই গিফট এবং প্রণোদনার মাধ্যমে ভবিষ্যতে কাস্টমারদের পকেট যে কাটা হবে সেটাকে তারা লিগালাইজ করে, বৈধ করে। অথচ যদি সত্যিকারের জনসেবা এই হসপিটালগুলো নিয়ত করে বা ডিসাইড করে, তাহলে কিন্তু ওষুধে তাদের প্রধান লক্ষ্য হবে হাসপাতালমুখী মানুষ যেন না হয়। যেমন দেশের বাইরে আমাদের বন্ধুবান্ধব যারা থাকে, তারা আমাদেরকে বলে যে ডক্টর এখানে ধরেন আপনার চুল পড়ে যাচ্ছে, তাহলে চুলকে যেন না পড়ে সেটার জন্য একটা সাপ্লিমেন্ট আপনাকে দিবে, যেটা খেলে আপনার চুল পড়া কমে যাবে, আপনাকে তার কাছে আর যেতে হবে না। ঠিক একইভাবে বাচ্চাদের অপুষ্টি থাকতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকতে পারে, তাহলে তারা আপনাকে সাপ্লিমেন্ট দেবে, যেটার মাধ্যমে আপনার ওই ইমিউনিটি সিস্টেম বুস্ট করবে বা ওই গ্যাপটা ফুলফিল করবে, যাতে আপনাকে আর অ্যান্টিবায়োটিক বা অন্য ধরনের কোনো ওষুধ তার কাছে থেকে নিতে না হয়। কিন্তু আমাদের এখানে ঠিক উল্টো। আমার বাচ্চাকে নিয়ে গত 2 মাসে বেশ কয়েকবার হসপিটালে যাওয়া লেগেছে। তো দেখলাম এই ওষুধ কোম্পানির সুপারভাইজার তার একই টি শার্ট পরা তার টিমের লোকদেরকে বলছে কোন ডক্টরের রুমে কতজন রুগী আসে, কোন ডাক্তার এই মুহূর্তে পপুলার, কোন ডাক্তার এই মুহূর্তে অধিক সংখ্যক রুগী দেখছেন, তাদের সেই রিপোর্টগুলো টাইম টু টাইম ডায়েরিতে লিখছেন এবং তাদের জন্য তারা প্ল্যান করছেন। মানে তাদের ওষুধ প্রোডাকশন কস্ট যাই হোক না কেন, এই যে ডক্টরদের পিছনে তাদের যেই ইনভেস্টমেন্ট বা এই যে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যারা, তাদের পেছনে যে ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটা যদি না করতো তাহলে কিন্তু ওষুধের মূল্য অনেক বেশি কম হতো। বাদ দিলাম যে আমাদের দেশের ওষুধ কাজ কেমন করে, আসলে অনেক ক্ষেত্রেই এখন আর ওষুধ কাজ করে না। সো ওষুধের ভিতরের ম্যাটেরিয়াল কী হচ্ছে সেটা আসলে কেউ জানে না।
এখানে মূল বিষয়টা হচ্ছে এখানে মানি মেকিং সেক্টর, এখানে সেবামূলক কোনো কাজ হচ্ছে না, এবং আনফর্চুনেটলি এটা সাফারার কিন্তু সাধারণ মানুষ, আমরা যারা কিনি।